হ্যালো গাইস, তো আজকে এই ভিডিওতে আমি একটা রেসিপি নয় দুইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে রান্না করব লাল শাক। তো তোমরা কে কীভাবে লাল শাক খাও আমাকে কমেন্টে জানিও। আমরা আবার এটার সাথে ছোট চিংড়ি মাছ দিই, কিন্তু আমার মেয়ের যেহেতু অ্যালার্জি তার কারণে আমি চিংড়ি মাছ অ্যাড করছি না। আমি আম জলপাই দিয়ে রান্না করছি। লাল শাকটাকে আমি প্রথমে অল্প একটু তেল দিয়ে ভাপিয়ে নিব। কাঁচামরিচ, একটু হলুদ, লবণ, অল্প একটু পেঁয়াজ দিয়ে আর টক জাতীয় এগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করে এটাকে ভাজা করে নামিয়ে নিব। তারপর এটার সাথে আমি কি করব, রসুন দিব, শুধু রসুন ফোড়ন দিয়ে রান্না করব। তো তোমরা কে কীভাবে খাও সেটা আমাকে বলো। এখন যেহেতু যে গরম পড়েছে, কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না। লাল শাকে টক দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো লাল শাকটাকে আমি কি করব, এখন সিদ্ধ হয়ে গেছে, সেটাকে চামিচ দিয়ে একদম টক যেগুলো দিয়েছি ওইগুলোকে মিহি করে নিব। মিহি করে একবার ভাজা করে নামিয়ে নিব। নামিয়ে কড়াইটা ধুয়ে আবার অল্প তেল, শুকনা মরিচ আর অল্প একটু চিনি দিয়েছি, না হলে বেশি যদি টক লাগে তাহলেও আবার খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, ওখানে আমি আবার রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে তারপরেই আমি লাল শাকটা দিব। চিংড়ি মাছে যাদের অ্যালার্জি থাকে তারা যদি চিংড়ি মাছ দিয়ে না খায় তাহলে এভাবে রান্না করে খেতে পারে। লাল শাকে তো এমনিতেও প্রচুর ভিটামিন না। তো যাই হোক, রসুনগুলো লাল হয়ে গেছে, এখন আমি শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে দেখো, এখন এই লাল শাক আর আমের কম্বিনেশনকে কি নাম দেওয়া যায় তা ভেবে পাচ্ছি না। মেয়ে আইডিয়া দিল লাল আম শাক। দেখো লাল শাকটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তার সাথে আরও কয়টা যদি শুকনা মরিচ ভাজা করে শাকটার সাথে মেখে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। লাল শাকটা রান্না হয়ে গেছে, এখন রান্না করব পাবদা মাছ। পাবদা মাছে আমি এই যে হলুদ লবণ মাখিয়ে নিব। মাখিয়ে অল্প একটু সরিষার তেল দিয়েও মাখানো যায়, কারণ পাবদা মাছগুলো কিন্তু তেলে দিলে ছিটে শরীরে গায়ে পড়ে। তো যার কারণে আমি অল্প তেলে ভেজে নিব। আর পাবদা মাছ যেহেতু নরম মাছ, তাই অল্প তেলে ভাজাই ভালো। তো আমি অল্প মশলায় রান্না করব আজকে। অল্প একটু পেঁয়াজ, অল্প আদা আর অল্প একটু জিরে বাটা দিয়েছি, কারণ এটা আমি টমেটো দিয়ে রান্না করব। মূলত পাতলা করে ঝোল রান্না করব, কারণ বেশি মশলার তরকারি খেতে সবসময় ভালো লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে মশলাটাও আমার কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটোগুলো দিয়ে একটু ঢেকে দিতে হবে, কারণ টমেটো দিয়ে না ঢাকতে টমেটোটা একটু শক্ত থেকে যায়। তো টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন ফুটানো গরম জল দিয়ে দিব। গরম জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঝোলটা ফুটে উঠলেই পাবদা মাছগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে একটু যখন ঝোলটা সিদ্ধ হয়ে ঘন হয়ে যাবে, তারপর নামিয়ে নিব। এর মধ্যে আবার কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খায় দিতে পারে। তো কেমন হয়েছে বলো।